গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের নলডুবি এলাকায় তৃণমূল কার্যালয়ের ভিতর থেকে বিপুল পরিমাণ রেশন কার্ড, জব কার্ড সহ একাধিক সরকারি নথি উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি সেখান থেকে উদ্ধার হয়েছে জমি জায়গার দলিল ও রেকর্ড, বজ্র পদার্থ সংগ্রহের সরকারি বালতি, সাদা থান কাপড় সহ আরও নানা সামগ্রী। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র শোরগোল পড়ে যায়। জানা গেছে, দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দাদের একাংশ ওই দলীয় কার্যালয় নিয়ে বিভিন্ন অভিযোগ তুলেছিলেন। তাই শুক্রবার তৃণমূল পঞ্চায়েত সদস্য খুকুমণি ঘোষের স্বামী বিশ্বজিৎ ঘোষকে সঙ্গে নিয়ে বিজেপি নেতৃত্ব সেখানে যান। এরপরই কার্যালয়ের ভিতর থেকে একের পর এক সামগ্রী বেরিয়ে আসে। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সম্পাদক দোলন দাসের অভিযোগ, সাধারণ মানুষের সরকারি কার্ড আটকে রেখে এইভাবে তাদের টাকা আত্মসাৎ করা হতো এবং বিভিন্নভাবে হয়রানি করা হতো। এমনকি বিজেপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের মেরে ফেলার হুমকি দিয়ে সাদা থান কাপড় পাঠিয়ে আতঙ্ক তৈরি করা হতো বলেও অভিযোগ করেন তিনি। তাঁর আরও দাবি, এই দলীয় কার্যালয় থেকেই বিজেপি বিধায়কের বিরুদ্ধে পোস্টার লাগিয়ে কুৎসা রটানো হতো। ঘটনার পর বিজেপি নেতৃত্ব গোঘাট 2 নম্বর বিডিও ও গোঘাট থানার পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী নিজেদের হেফাজতে নেন। আমাদের বিজেপির যে বিধায়ক ছিলেন বিশ্বনাথ কারো, এখানে যে নিখোঁজ পোস্টার তৃণমূলের পার্টি অফিসে, আপনারা দেখেছেন কয়েক বছর আগে এই পোস্টার গোটা বিধানসভা জুড়ে চিটানো হয়েছিল। তাহলে এই পোস্টারের আজকে উৎপত্তি রহস্য হলো, মানে এই পার্টি অফিস থেকেই এই পোস্টার চারিদিকে গেছে এবং এই পোস্টার আমাদের বিধায়ককে কুলুষিত করার জন্য এই পোস্টার তখন সাটানো হয়েছে। এই দেখুন, তৃণমূল পার্টি অফিস থেকে এই পোস্টার পাওয়া গেল। ওই রেকর্ডটা করেছিলাম শুধুমাত্র কার্ড আমাদেরকে না দেওয়ার জন্য। লকডাউনের সময় এটা খবর হয়েছিল, তখন আমাকে বিডিও সাহেব বলেছিলেন রিলিফ ফান্ডে চাল দেওয়া হবে। এই দেখুন, আজকে সেই কার্ড তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হলো। আপনারা দেখুন, এটা নিয়ে খবর হয়েছিল। আমি রেশন দোকানে ভিডিওতে সব জায়গায় দরখাস্ত জমা দিয়েছিলাম। তখন আমাকে বলা হয়েছিল যে ডিজিটাল কার্ড নেই বলো, আমাকে রেশন দেওয়া হয়নি। 11 বছর আমার রেশন বন্ধ করেছিল। সেই রেশনের কার্ড দেখুন, আজকে আমি পেয়েছি আমার স্বামীর কার্ড, রাধেশ্যাম দাস, ওনার বাবার নাম হচ্ছে কালাচাঁদ দাস। এই কার্ড দেখুন পার্টি অফিসে রেখে দিয়ে আমার রেশনটা পর্যন্ত বন্ধ করা হয়েছে। এরকম অসংখ্য মানুষের তাদের রেশন যায়নি। এই কার্ড আমাকে পরে বের করতে হয়েছে ভিডিও থেকে। ভিডিও সার্টিফিকেট নিয়ে বার করেছি। প্রত্যেক একটা ব্যক্তি 400 টাকা করে খরচা করে। তোমার কার্ড এটা দেখো, সাধারণ মানুষকে তো দেওয়া হয়। ওই কার্ড আমাকে দেয়নি। আমার কাছে যায়নি। দেখুন, এই নলডুবি 64 নম্বর বুথে 2021 থেকে যেভাবে সন্ত্রাস চালানো হয়েছিল, সে সন্ত্রাস মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। সেই সন্ত্রাসে তৃণমূলের যখন 21 সালে ভরপুর তৃণমূল যখন এসে গেল, তখন আমাদের এখানে দাঁড়িয়ে এলাকার ঘরকে পুরানো হয়েছে, বাইরে থেকে লোক ঢুকিয়ে সন্ত্রাস করা হয়েছে, দোকানকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে, এলাকাবাসী থেকে ঘর ছাড়ানো হয়েছে। এইভাবে পুরো এলাকাকে কাঁপিয়ে রাখা হয়েছিল। তো মানুষ আজকে সেই তৃণমূলের ভিতস্তস্ত সন্ত্রাস থেকে বেরিয়ে আসার জন্য, সেই অত্যাচার থেকে বেরিয়ে আসার জন্য 2026-এ বিপুল পরিমাণে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা এনেছে। এনে আজকে এই তৃণমূল পার্টি অফিস আমরা খোলা করিয়েছিলাম। আমরা দেখলাম সেখানে, যেটা দেখলে গা শিউড়ে ওঠার মতো ঘটনা, যে জব কার্ডের যে কার্ডটা ন্যূনতম গরিব মানুষদের জন্য যে কার্ডটা কেন্দ্র সরকার প্রচলন করেছে, সেই কার্ড এখানের পার্টি অফিসে, অথচ সেই কার্ডে কোনো কিছু নেই। নাম দিয়ে সই করে সেখান থেকে ভুয়ো টাকা তারা লক্ষ লক্ষ তুলেছে। এবং সে শুধু তাই নয়, গরিব মানুষের রেশনটুকু, যেগুলো সেন্ট্রালের ডিজিটাল কার্ড হয়, সেই কার্ড অসংখ্য পরিমাণ কার্ড। আপনারা বলুন, একটা রেশন কার্ড, একটা জব কার্ড সাধারণ গরিব মানুষের হকের জিনিস, সেই জিনিসগুলো কিভাবে এই তৃণমূলের পার্টি অফিসে এলো? কে নিয়ে এসছে? শুধু তাই নয়, সাদা থান পাওয়া গেছে, অসংখ্য প্লাস্টিকের বালতি পাওয়া গেছে। এছাড়াও এই পার্টি অফিসের ভিতরে বসে রাত সন্ধ্যের পর থেকে চলতো মদের আসর, এবং মদ্যপ অবস্থায় রাত্রি 11টা-12টার পর যখন এলাকার দোকানদাররা বাড়ি চলে যেত, তখন চলতো হামলা। তো যারা এর নেপথ্যে রয়েছে, এই যে রেশন কার্ড, এই যে জব কার্ড, এই যে অত্যাচার যেভাবে হয়েছে, আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা কাউকে ছেড়ে দেব না। কেন? আমাদেরকে পড়ানোর জন্য সাদা থানটা ছিল আমাদের জন্য। আমরা যারা ভারতীয় জনতা পার্টি, আমাদেরকে পড়াবে, আমাদের যারা কার্যকর্তা তাদেরকে মেরে দিয়ে তাদের বইদেরকে পড়াবে, এটাই ছিল ওদের ইন্টেনশনাল। আবার কি, ওরা তো সবসময় জেনেছিল, ওরা তো ভেবেই ছিল যে এবারও আমরা ক্ষমতায় আসছি। এবছর যদি ক্ষমতায় ওনারা আসতো, রাত দুপুর 12টার পর থেকে শুধু রক্ত দেখতেন না, লাশের উপর দিয়ে ওরা চলতো। ওদের যা উদ্ধত হয়েছিল। তো ভগবান যেটা করে মঙ্গলের জন্য করে। ক্ষমতাটা যখন চেঞ্জ হয়েছে, আজকে দেখুন গোটা গোঘাট নয়, গোটা পশ্চিমবাংলার মানুষ কত শান্ত আছে।
কোথাও দেখেছেন ভোট পরবর্তী হিংসায় কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেছে? কোথাও ঘটেনি, কারণ এটা ভারতীয় জনতা পার্টির কালচার নয়। আর ওদের কালচারটা দেখুন, আগে থেকে পার্টি অফিসে মজুদ করা আছে সাদা থান, মজুদ করা আছে অসংখ্য রেশন কার্ড, মজুদ আছে অসংখ্য জব কার্ড। দেখা যাচ্ছে যে কেউ সই করা আছে। হ্যাঁ, ওগুলো তো ভুয়ো সই। ওগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে এই রেশন কার্ড ব্যবহার করে রেশন ডিলারদের কাছ থেকে ওরা নিশ্চয়ই টাকা নিয়েছে। শুধু এই নয়, এই এলাকায় অসংখ্য গাছ রাতের অন্ধকারে কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। সমস্ত দুর্নীতি এই এলাকাতে হয়েছে, প্রত্যেকটার হিসাব ওদেরকে দিতে হবে। আমরা যে এখানে তৃণমূলের যে মেম্বার, তাকে তার স্বামীকে দিয়ে আমরা তৃণমূল পার্টি অফিস খুলিয়েছি, এবং আপনারা প্রত্যেকে মিডিয়া সেটা দেখেছেন। এবং সাধারণ পশ্চিমবাংলার মানুষকেও বলছি, আপনারা দেখুন, ভারতীয় জনতা পার্টি যে বলতো জব কার্ডের টাকা চুরি হচ্ছে, রেশনের চাল চুরি হচ্ছে, আমরা মুখে বলতাম না, তার প্রমাণটা আবারও আপনাদের সামনে দিয়ে গেলাম। কি করবেন এখন? এখন এখানে আমরা বিডিওকে জানিয়েছি, বিডিও সাহেব আসছেন, পুলিশ প্রশাসনকে জানিয়েছেন, ওনারাও আসছেন, ওনারা আসবে। এই সমস্ত দায়ভার যাদের উপর ছিল তাদের নামে আমরা এফআইআর করব। আপনার নাম? আমার নাম দোলন দাস, আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সেক্রেটারি। পার্টি অফিস থেকে রেশন কার্ড আর জব কার্ড, রেশন কার্ড কাদের কার্ড এগুলো? এরা এলাকার লোকের কার্ড। পার্টি অফিসে কেন? আমি ওটা জানি না, ওইটা যে আগের মেম্বার ছিল ও জানে। ওইটা আজ থেকে 2 বছর, এই ম্যাক্সিমাম 3 বছর থেকে 4 বছর আগে করে এইসব কার্ড। বিপুল পরিমাণে তো রেশন কার্ড এবং হ্যাঁ। জব কার্ড। আমারও জানা ছিল না এত ছিল বলে। ওটা আগের যে মেম্বার ছিল আমার আগে, থান ওটা- কাপড়ও আছে। ওইটা আমি ওইটাও বলতে পারবো না। ওগুলো সে আগে ওই কি বলে, ওই সরকার থেকে দান ফান দিত, মানুষকে না দিয়ে রেখে দিয়েছে। সরকারি বালতি অফিসে কেন? বালতিগুলো হাফ দিয়েছে, আর হাফ দেওয়ার কথা ছিল, ওইটা হাফ দেয়নি বলে ওটা রাখা আছে। ভোটের আগে দিয়েছিল, ভোটের 2-4 দিন আগে মানে ভোট ঘোষণার 2-4 দিন আগে দিয়েছিল। এই যে রেশন কার্ড, এই রেশনের মাল উঠতো? সেটা বলতে পারবো না আমি। আপনি যে চাবি খুললেন, হ্যাঁ। আপনার কাছে তো চাবিকাঠি ছিল। না, আমার চাবিকাঠি ভোটের সময় আমি নিয়েছি। আমি পার্টি অফিসে খুব খুলতাম না। তারপর আপনি পার্টি অফিস খুললেন? না, আমি ওই ভোটের আগে, ওই ভোটের পর থেকে আমি পার্টি অফিস খুলেছি। আমি আমাকে কোনো কিছু কাগজপত্র দেয়নি। আমার কোনো কাগজপত্র নাই, জব কার্ড এখানে কাগজপত্র আমি চেয়েছি বারবার, যে খাতা আমাকে দেয়নি, কোনো কিছু খাতা দেয়নি, কিছু দেয়নি। আগের যে মেম্বার, কি নাম কি? এর নামটা কি, কাকলি সাঁতরা, তার স্বামী শ্রীকান্ত সাঁতরা। আপনার কাছে চাবিকাঠি আছে, আপনি বলছেন আপনাকে কিছু দেয়নি, চাবি খুলতে আপনি তো চাবি হ্যাঁ, ওইগুলো রাখা ছিল, ওইটা আমরা হাত দিই। ওর নির্দেশই ছিল যে কোনো রকম কিছু হাত দিবি নি আমার জিনিসে, আর ওই জন্য কোনো কিছু হাত দিইনি। তাহলে এখন এই ড্রাইভার কে নেবে? এই যে জব কার্ড, এই যে রেশন কার্ড, তোমাকে আধার কার্ড, এগুলো যে বেরোচ্ছে, এগুলো তাহলে কি করবেন এখন? ওটা ওদিকে যে জিজ্ঞেস করুন, যে আগের মেম্বার ছিল, যে কোথা থেকে এলো, কি ব্যাপার না ব্যাপার, আমি এই সম্বন্ধে কিছু জানি না। আপনি এখন কোন দায়িত্বে আছেন? আমি এখন পঞ্চায়েত মেম্বার, এইটুকুনি শুধু। মেম্বারের স্বামী। এটা কত নম্বর বুথের পার্টি অফিস? এটা 64 নম্বরে, কি জায়গার নাম? নলডুবি। আপনার নাম? বিশ্বজিৎ ঘোষ। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।